ভবানীপুরের শক্তি প্রদর্শন। আজ হনুমান জয়ন্তীর দিনে মনোনয়ন জমা দেবেন ভবানীপুরের হেভিওয়েট প্রার্থী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে রোড শো করে মনোনয়ন পেশ করবেন তিনি। হাজরা মোড় থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত হবে রোড শো এবং বিশেষ চমক হিসেবে থাকছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন শুভেন্দু অধিকারীর এই রোড শোতে। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী। 30শে মার্চ নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়ে তিনি মনোনয়ন পেশ করেছেন এবং আজ ভবানীপুরে বিজেপি প্রার্থী হিসেবে তার মনোনয়ন পেশ। এদিকে আজ হনুমান জয়ন্তীও রয়েছে, আর এদিনই মনোনয়ন জমা দিচ্ছেন ভবানীপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী। সঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বিস্তারিত জানি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি ছবি উঠে আসছে, কখন এই রোড শো হবে, কি জানা যাচ্ছে? রেজিমেন্টের দল বিজেপির পক্ষ থেকে বা তার কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা না করা হলেও একথা দিনের আলোর মতো পরিষ্কার যে শুভেন্দু অধিকারী, যিনি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি জায়গা থেকেই বিজেপির প্রার্থী, তার মনোনয়নকে কেন্দ্র করে যে অভূতপূর্ব আয়োজন, এই আয়োজন থেকে কোথাও না কোথাও এটাই বার্তা দেওয়ার চেষ্টা যে শুভেন্দু অধিকারী বকলমে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বা পদপ্রার্থী। এই অবস্থায় আজ শুভেন্দু অধিকারীর মনোনয়নকে কেন্দ্র করেই শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে একজনও বটে, তিনি কলকাতায় এসেছেন এবং তিনি রোড শো করে হাজরা মোড় থেকে শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে পৌঁছবেন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে এবং সেখানে শুভেন্দু অধিকারী যিনি মনোনয়ন জমা দিতে ঢুকবেন, তখন অমিত শাহ বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে তার বিশেষ বিমান বেলা 1:40 ধার্য হয়েছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী হাজরা মোড়ে পৌঁছানোর আগে প্রথম যে জায়গাটিতে আসবেন সেটা হচ্ছে ভবানীপুরের SSKM হাসপাতালের পাশের এই গুরুদ্বারা। এখান থেকে 9:15 থেকে 9:30 মধ্যে শুভেন্দু অধিকারী তিনি যাত্রা শুরু করবেন। এখান থেকে তিনি আমার ঠিক সামনের যে রাস্তা, সেই রাস্তা হয়ে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, এলগিন রোড হয়ে সোজা পৌঁছে যাবেন শরৎ বসু রোডে। সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরে তিনি পুজো দেবেন এবং তারপর সেখান থেকে একদম সোজা তিনি পৌঁছে যাবেন হাজরা, যেখানে তিনি কিছুক্ষণ অপেক্ষা করার পর বিভিন্ন জায়গা থেকে বিজেপির প্রার্থী, বিজেপির নেতা তারা আসবেন। যেমন সন্তোষ পাঠক সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তিনি আসবেন। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির আরও একাধিক বিজেপি প্রার্থী তারা এই রোড শোতে অংশ নিতে আসবেন। অর্থাৎ সব মিলিয়ে এই যে বর্ণাঢ্য আয়োজন, এই যে সাজো সাজো রব, একজন প্রার্থীর মনোনয়নকে কেন্দ্র করে স্বয়ং অমিত শাহ উড়ে আসছেন এবং শুধুমাত্র এই কর্মসূচির জন্যেই তিনি থাকছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। নিঃসন্দেহে এটাই বার্তা দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তাকেও বার্তা দেওয়ার চেষ্টা যে তার বিরুদ্ধে, তার প্রতিপক্ষে ভবানীপুরে বিজেপি যাকে দাঁড় করিয়েছে, তার মনোনয়নের ক্ষেত্রে স্বয়ং অমিত শাহ উড়ে আসছেন দিল্লি থেকে। এতে বকলমে বিজেপি কর্মী ভবানীপুর এলাকার তাদের মনোবল অনেকটা বাড়বে, ভোটের আগে তারা আরও একটু চাঙ্গা হবে, এমনটাই বিজেপি নেতৃত্বের আশা। একেবারে পরিস্থিতিকে নজর রেখো, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।